আমি 6:30 নাগাদ আমাদেরই একজন মেম্বার এবং ভক্ত সে সকালে মর্নিং ওয়াক করতে এসে দেখে যে 15 বাক্স ভাঙা। তখন আমাকে ফোন করে 6:30 নাগাদ। আমি সাথে সাথে এসে দেখলাম গেটও ভাঙা, প্রত্যেকটা 15 বাক্সই ভাঙা। তার টাকা পয়সা সব নিয়ে গেছে। সাথে সাথে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করলাম, সেখানে পরিষ্কার দেখা গেছে চোরটাকে যে অনেকক্ষণ মোটামুটি 3টার থেকে ভোর 5:10 অবধি অপারেশন চালাইছি, 2.5 ঘন্টার মতো। তারপরে আমরা থানায় খবর দিই, থানা থেকে পুলিশ আসে। আমরা বললাম যে এরকম একটা ট্রান্সপোর্ট চৌপতির মতো একটা ভাইটাল এত জায়গা, সেখানে এই 2 ঘন্টা অপারেশন চালানো মানে মন্দিরের ভিতরে লাইট ফাইট জ্বালানো। আমরাও তো খুব আতঙ্কে ছিলাম, কারণ যদি কালী মন্দিরে তালা ভাঙতো তাহলে আরও ক্ষতি হয়ে যেত মন্দিরে। এমনিও তো যা টোটাল 15 বাক্সে যা ছিল ভক্ত দানের টাকা পুরোটাই। যদি মানে এখানে হসপিটাল, বাইরের থেকে অনেক পেশেন্টরা আসে ট্রিটমেন্ট করাতে, তারা টাকা পয়সা নিয়ে আসে, তারা হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করে রাত্রিবেলা, তাদেরও একটা আতঙ্কের ব্যাপার। এবং আমাদের মন্দিরে তো আতঙ্কের ব্যাপারই। এরকম একটা এর আগেও 2বার চুরি হয়েছে, থানার থেকে আসলেও কোনো সুরা হয়নি। আর তার মধ্যে এরকম একটা ভাইটাল মোড়ে হসপিটাল চৌকির মতো জায়গাতে, এটা তো একটা আতঙ্কের মধ্যেই স্বাভাবিক। আচ্ছা, যদি টহলদারি হয়তো নিশ্চয়ই চোর 2 ঘন্টা মন্দিরের ভিতরে তাণ্ডব চালাতে পারতো না। এখান থেকে তো থানা 5 মিনিট ঢিলচোড়া দূরত্ব। তো এইখানে যদি এত বড় ইনসিডেন্ট হতে পারে, তার একটু আউটারে তো আরও বড় রিস্কের ব্যাপার। তো প্রশাসনকে বলবো যে একটু ভালো মতো যাতে তারা ভাড়া টাড়া দেয়, দেখাশোনা করে, ডিউটিটা ঠিক মতো দেখে।